আল্লাহ পাক দোয়া শিখাইছেন, এ গোলাম তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো আর বলো রব্বির হামহুমা, পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মালিক, যেমনি ভাবে আমার মা বাবা আমাকে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দেয়া বড় করছে রে, লালন পালন করছে, তাই তোমার কুলে তোমার কাছে সুপুর্দ করে দিলাম। তুমিও আমার মা বাবাকে এইভাবে তোমার রহমতের কুলে নিয়ে লালন পালন কইরো। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার জন্য দোয়া করতে কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন কি দোয়া কবুল করার জন্য না না করার জন্য? আল্লাহ কয় শিখাই দিলাম আমি, তুই শুধু দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। তাহলে তাদের কিছু হক আমাদের উপর আছে না নাই? তাহলে নেককার সন্তান, ওই সন্তান যেই সন্তান আজকের ঘুম একটু দেরি হলো, এখানে আয়সা অন্তত পক্ষে হাত তুইলা মা বাবার জন্য কথা বলবে, ঠিক না বেঠিক? তাই আবার উদাত্ত আহ্বান জানাবো, আসুন বেশিক্ষণ কথা হবে না, কিছুক্ষণ আলোচনার পরেই আমরা এই বরকতের রাত, বরকতের মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, যুবকদের এই সংগঠনের নাম হলো আল ইহসান উলামা তলাবা যুব সংগঠন। আর এই জন্য আমি সূরা আর রহমান থেকে 60 এবং 61 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে। আপনারা আমার তিলাওয়াতের মধ্যে যে শব্দটা পেয়েছেন ওখানে ইহসান শব্দ আছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটাকে উলামায়ে কেরাম জানেন সনাতি ইখতিবাস বলে। কোনো বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে যদি কোরআনের কোনো আয়াত পাওয়া যায় এই নামে নামে, বা কোনো হাদিস পাওয়া যায় আর ওইটাই যদি ওখানে উল্লেখ করা হয়, এটাকে আরবি গ্রামার অনুযায়ী এটাকে সনাতি ইখতিবাস বলা হয়। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি কারো উপরে ইহসান করে, কারো উপরে যদি কারো কোনো প্রতিদান থাকে, উচিত সেই যেই আমার উপর তার ইহসান, যার প্রতিদান আমার উপর, আমিও কোনোভাবে কোনো না কোনো সময় চেষ্টা করে তার এই প্রতিদান দেওয়ার চেষ্টা করব, ঠিক না বেঠিক? যারা খাঁটি ইমানদার এরা কোনোদিন ইহসানের বদলা অকৃতজ্ঞতার সাথে দেয় না, কৃতজ্ঞতার বদলা কৃতজ্ঞতার সাথেই দেয়। যে ভাই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আমি আপনার কাছে অনেক ঋণী, আপনি আমার বিপদের সময় যে সহায়তা করছেন, আমার উপর যে দয়া আপনি করছেন, এটা আমি চিরদিন ভুলতে পারবো না। কথা কয় না? তাইলে বোঝা যাবে মানুষটা বিনয়ী, মানুষটা ইহসান প্রতিদান ভুলে নাই। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাকের ইহসান আমাদের উপর আছে না নাই? আছে। মানাবুদেম ওয়া তাকাযা, মানাবুদেম ওয়া তাকাযা মানাবুদ লুৎফে তুনা গুফতে মা মেশানু। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ছিলাম না কোনোদিন দুনিয়াতে আসবো বলে তার কোনো পরিকল্পনাও ছিল না, ঠিক কিনা বলে? এক সময় আমরা কিছুই ছিলাম না। সূরাতুদ দাহারের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানব জাতি,
তোমার ইতিহাস, তুমি অতীতের ইতিহাসগুলো স্মরণ করো। একটা সময় ছিল উল্লেখ করার মতো তুমি কোনো কিছুই ছিল না। তুমি ছিল বাবার পৃষ্ঠের মধ্যে একটা বীর্যের ফোঁটা, মায়ের সিনার মধ্যে আরেকটা বীর্যের ফোঁটা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ দুইটাকে কুদরতি ভাবে জমা করে কুদরতি মেশিনের মধ্যে দিয়া এই পানির মধ্যে এত সুন্দর নকশা করে দিলাম, গোটা পৃথিবীর মধ্যে তোমাদের চাইতে এত সুন্দর কাউকে বানাই না। আল্লাহ পাক বলেন, এ গোলাম, তুমি কি একটা বার চিন্তা করছো কি ছিলে আর কি বানাইলাম? তোমার এই বীর্যটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে পাঠাইয়া আস্তে আস্তে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। সুবহানাল্লাহ। আমার অনেক বয়ানে পাবেন পৃথিবীর কোনো আর্টম্যান, পৃথিবীর কোনো ফটোগ্রাফার, পৃথিবীর কোনো নাক্কাশ পাথরের মধ্যে নকশা করতে পারে, কাঠের মধ্যে পারে, বাঁশের মধ্যে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ কোনোদিন নকশা করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। দেখা দেন তু ফারাসুরতে চুপরি, দেখা দেন তু ফারাসুরতে চুপরি, কে কর দস্তে বর আবে সুরত গিরি, কে কর দস্তে বর আবে সুরত গিরি। এটা একমাত্র আল্লাহ পারেন। আল্লাহ বলেন, গোলাম, এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে একটা নকশা বানাইছি। 40 দিন পর নাপাক পানিটারে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম। সুবহানাল্লাহ। এরপর 40 দিন পর ওই জমাট রক্তটাকে আমি গোশতের টুকরা বানাইলাম। সুবহানাল্লাহ। এভাবে 40 দিন পর পর আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাইছেন। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াত ও তাবলীগ দেখতে পারে না। আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মানুষ যদি মসজিদের মধ্যে ঢুকে কয়টা না পাক হয়ে গেছে, 32 বার পানি দেয়া দুইটি কথা কয় না। আবার কয় গাট্টি সুরার দল, কয় না, কয় না, কপাল পোড়া। আবার কই কি জানেন, এরা যে চিল্লা লাগাই, চিল্লা পাইছি কই? আমি বলি, এ নাদান, চিল্লা তুমি খুঁজে পাও না, চিল্লার কথা কোরআনে আছে। কথা কয় না। 40 দিন পর পর আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইছেন। এই জন্য কোরআনে কয়, হাদিসে কয়, 40 দিন যদি একটা মানুষ চিল্লা লাগায়, দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, মসজিদের পরিবেশে থাকে, আল্লাহর পরিবেশে যদি থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দিলের মধ্যে পরিবর্তন ঘটাই দেন। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা আসো, তোমার সঙ্গে আমার কথা হবে রে, তোমার সঙ্গে আমি তোর পাহাড়ে একান্তে কথা বলবো, তুমি পাক পবিত্র হয়ে আসো। হযরত মুসাকে আল্লাহ বললেন 30 দিনের জন্য 30 দিন রোজা রেখে আসো। এরপরে আল্লাহ কয়, মুসা 30-এর সাথে যদি আরো 10 লাগা হয় তাহলে ভালো। 30-এর সাথে 10 লাগাইলে তো 50 হয়। হ্যাঁ, আপনারা মনে কিছু নেন না, আমি আবার অঙ্কতে কাঁচা, এই জন্য আমি মনে করছি 30-এর সাথে 10 লাগাইলে 50 হয়ে যায়। এই যে আপনারা পাকা, এই জন্য লোকমা দিছেন। এটা হলো 1 গুলিতে 2 শিকার। একদিক দিয়ে আপনারা সজাগ আছেন না, আমারে লাগায় ঘুমাইছেন দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, মুসা তুমি 30 দিন রোজা রাখছো, আর 10 দিন রোজা রাখা 40 পুরা করো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। 40 দিন যখন মুসা নবী চিল্লা লাগাইলেন, আল্লাহ কই, এবার তোমাকে তাওরাত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। চিল্লা পাইছেননি?
এ ভাই, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান বিতাকবীরাতিল উলা, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 40 দিন তাকবীর উলার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। দুইটা পুরস্কার, দুইটা পরওয়ানা তার জন্য হয়ে যায়। এক নম্বর হলো 40 দিন তাকবীর উলার সঙ্গে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। দেখছেন কি লাভ? 2 নম্বর পরওয়ানা হলো, 2 নম্বর পুরস্কার হলো বারাতুম মিনান নিফাক। আল্লাহ বলেন তোমার নামটা মুনাফিকের দফতর থেকে আমি আল্লাহ কেটে দিলাম। আরো আসছে সুবহানাল্লাহ কোন। বর্তমান বিশ্বে পাওয়ারফুল লাইট দিয়া তালাশ করলো একজন মুনাফিক পাওয়া যাবে না। ঠিক? এ মুসলমান, আমি বয়ানে বলি সূরাতুল বাকারা তিলাওয়াত করে দেখুন। আল্লাহ পাক প্রথম 5 আয়াতে মুত্তাকিনদের আলোচনা করছেন, ইমানদারদের আলোচনা করছেন। এরপরে মাত্র 2 আয়াত কাফের মুশরিক আবু জাহেলের গোষ্ঠী যারা আছে তাদের আলোচনা করছেন। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। এই আয়াত থেকে নিয়ে একসঙ্গে 13টি আয়াত যেখানে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। কথা কয় না? কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন। কারণ মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করছে কোন কাফের মুশরিকরাও সে ক্ষতি করতে পারে নাই। বর্তমান বিশ্ব মুসলমানরা মার খাচ্ছে, এর জন্য মুনাফিকরা হলো দায়ী। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্দ্বিধায় পাখির মতো গুলি করে ছোট ছোট কচি মাসুম বাচ্চাদেরকে খুন করা হচ্ছে। আল্লাহর কসম, না না, পৃথিবীর কোনো বেঈমানদের সাহস নাই। মুসলমানদেরকে খুন করবে দূরের কথা, মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙ্গায়া তাকানোর ক্ষমতাও না। 1400 বছর, 1500 বছর পূর্বে আল্লাহর নবী বলেন কেন তোমাদের উপরে চড়াও হবে, কি কারণে এরা তোমাদের উপর চড়াও হবে? আল্লাহর পয়গম্বর কয় ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে মুনাফিক ঘাপটি মরে বসে থাকবে। মুসলমানদেরকে হত্যা করে আর মুনাফিকরা যায় ইসরায়েলের সঙ্গে চা খায়। কথা বলেন ঠিক কিনা? কখনো হতে পারে না। যে জাতির অভিভাবক হলেন আল্লাহ, এই জাতিকে কোনোদিন বিজাতিরা মারতে পারে না। আমাদের দোষের কারণে, আমাদের আখলাক আর চরিত্রের কারণে এগুলো হয়েছে। ঠিক না বেটি? তো জানাই দিছেন আল্লাহর হাবিব অনেক আগে। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। अरे আমরা তো ইসলামের সৈনিক। এই ব্রাহ্মণবাড়িয়াতে যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাইলে কি আপনারা তাকে আনাম যাইতে দিবেন? সাথে সাথে তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। ঠিক না বেটে? আরে এমনিই তো গোটা বাংলাদেশের মানুষ বলে যদি কখনো বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলিত হয় তাইলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আগে উঠবে। কথা বলেন ঠিক কিনা?
हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। আমরা তো তাদের উত্তরসূরি খালিদ ইবনে ওলীদের উত্তরসূরি। যে খালিদ ইবনে ওলীদকে সাইফুল্লাহ বলা হতো, খালিদ ইবনে ওলীদ যে দিকে যেত পুরো ময়দান ফাঁকা হয়ে যেত। हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। কেন আমাদের উপরে চড়া? আমরা তো সেই বীরের জাতি, যে বীরের জাতি 313 জন 1000কে জায়গাতেই বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নাফাক আমাদের মধ্যে ঢুকে গেছে। আমার কাছে আসলে আমার কথা, আরেকজনের কাছে গেলে আরেকজনের কথা। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম। কথা কয় না? মসজিদে গেলে আল্লাহু আকবার, মন্দিরে গেলে কুলুলুলু। কথা কয় না? এই মার্কা মুসলমান তো অন্তত পক্ষে মেড্ডা নাই। কথা কয় না? আপনারা বোধ আমার উপরে রাগ করতেছেন। আল্লাহ আল্লাহ। এ ভাই, যে কথা বলতেছিলাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম যদি 40 দিন লাগাতার কেউ জামাতের সাথে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, মনে আছে না? ভুলে গেছে। আল্লাহর হাবিব কয় 2টা পরওয়ানা, 2টা পুরস্কার তাকে দেওয়া হয়। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। আচ্ছা বলুন বলুন, এমন নামাজ কি ছাড়া যায়? সপ্তাহে 1 বার পড়লেই চলে, বছরে 2 বার পড়লেই চলে। 2 নাম্বার হলো ওয়াবারাআতুম মিনান নিফাক, মুনাফিকের দফতর থেকে তোমার নাম কর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আল্লাহর নবী কয় লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের কোনো সিলসিলা জারি থাকতো তাইলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাকে উমর যায় মাঝে মধ্যে কইতো, ভাই তোমার খাতাটা বাইর করো। কারণ হুযায়ফা এমন এমন আল্লাহর নবীর গোপন জিনিস জানতেন যা অন্য কেউ জানতেন। হুযায়ফার একটু লিস্টিটা বাইর করো, মুনাফিকের লিস্টির মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আরো আস্তে সুবহানাল্লাহ। এ হুযায়ফা, হুযায়ফা ও ভাই দেখ, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টির মধ্যে আছে। আমার ভয় হয় না জানি মুনাফিকির কারণে আমারে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়ে কিনা। আল্লাহু আকবার। দুনিয়ায় আদালত में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान ইসলামের দ্বিতীয় খলিফা 10 জায়গায় কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের মানসামত আয়াত নাযিল করছে। আরো আস্তে সুবহানাল্লাহ। কত বড় জালিলুল কদর সাহাবী। ওমর যদি কোনো রাস্তা দিয়ে বের হয়েছে,
শয়তান চাচা আপনা যান বাঁচা। আরেক রাস্তায় কিরে অন্য রাস্তায় লইলে কই দেখেন না উমর আইতেছে সাইজ করে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করে কো হুজুর ঘরের মধ্যে বসে রয়েছেন কা? কয়ে যে কাফেরদের অত্যাচার। কয়ে খাত্তাবের বেটা ইসলাম গ্রহণ করছে এরপরে ঘরে বসে থাকবেন। আসেন খানায় কাবার সামনে আজান দিয়ে নামাজ পড়বো, কোন বাপের বেটা আছে ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে? ঠিক না বে ঠিক? अल्लाह वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम देंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जा कर दम देंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जा कर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे। हम राह वफा के रहरो है मंजिल है पे जा कर दम लेंगे। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। सुभान अल्लाह बोलें। আমাদের পথ প্রদর্শক হলো কোরআন, ইসলাম হলো আমাদের মাযহাব। ভয় কিসের? কথা বলেন ঠিক কি না? कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। इस्लामी दस्तूर बना कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे हम राह वफा के रहरो है। सुभान अल्लाह। अरे मुसलमान तो ওই জাতিকে বলা হয় যারা যখন নরম তখন নরম, যখন গরম তখন গরম। ঠিক কিনা বলেন? আমরা বড় ভদ্র জাতি, আমরা বড় সভ্য জাতি। আমরা সভ্য আর ভদ্র বলে ইসলাম আমাদের ধর্ম বলে। আমার দেশে যত হিন্দুরা থাকবে, যতদিন ইসলাম থাকবে, কেউ তাদের গায়ে হাত দিতে পারবে না, কেউ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত দিতে পারবে না। গোটা বাংলাদেশে বাবরি মসজিদের সময় ছোটরা বুঝবে না, আপনারা বড় যারা জানেন, গোটা বাংলাদেশের কোনো মন্দির ঠিক ছিল না। সব হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা শহর, যেই শহরে সবচেয়ে বেশি তখনও হিন্দুদের দোকান ছিল। এখনো যেমন হিন্দুদের অনেক বড় বড় প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? মিষ্টির জন্য বিখ্যাত মাতৃভান্ডার, সড়ক বাজারে নবীন পাল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বড় বড় দোকান এখনো হিন্দুদের আছে। ব্রাহ্মণবাড়িয়া তো ইসলাম প্রিয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো তৌহিদি জনতা। সবাই শহরের মধ্যে চতুর্দিক থেকে এসে কালো হয়ে গেছে। শহরের কোনো মন্দির রাখবে না, শহরের কোনো হিন্দুদের দোকান রাখবে না। আমি তখন ভাদুঘর মাদ্রাসার ছাত্র, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ডিসিএসপি গেছেন, গিয়া কই হুজুর এই জনসমুদ্র আমরা থামাইতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় হুজুরকে বললেন আপনি আসেন। হুজুর বললেন আমি কি করবো? ডিসি সাহেব কয় আমার গাড়ির সামনের সিটে আপনি বসা থাকবেন, আর কিছু লাগবে না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি গাড়ির সামনের সিটে বসে। গোটা ব্রাহ্মণবাড়িয়া শুধু মানুষ আর মানুষ, মানুষে কালো হয়ে গিয়েছিল।
হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাত বাইর করে বলছে, সবাই বাড়িতে চলে যান, একটা হিন্দুর দোকানেও টুকি দিবেন না, একটা মন্দিরেও হাত দিবেন না, আমার ইসলাম এটাকে সমর্থন করে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। ইসলাম আছে বলেই আমার দেশে সব বিধর্মীরা শান্তিতে আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম নাই, এই জন্য আমার মুসলমানরা ওখানে কোরবানি করতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ইসলাম শান্তির ধর্ম। গোটা ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় আন্দোলন সারা দেশে হলো বাবরি মসজিদ ভাঙ্গার সময়। কোনো মন্দির নাই দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটা মন্দিরে একটা হিন্দুর দোকানে কেউ হাত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহর। মাঝে মধ্যে অনেকে মনে করে ব্রাহ্মণবাড়িয়া অশান্ত, না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচাইতে ভদ্র, সবচাইতে শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি আমার নবীরে গালি দিবা, আমার কোরআনকে নিয়ে কথা বলবা, তখন আমরা ভদ্র নই, তখন তোমার কল্লা নেওয়ার জন্য রেডি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার জায়গা থেকে তোমার ধর্ম পালন করো, তোমাকে সাপোর্ট দেওয়ার দরকার হলে, সহযোগিতার দরকার হলে আমরা দেব। যেমন হাটহাজারী মাদ্রাসার সাথে সবচাইতে বড় মন্দির চট্টগ্রাম, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারাদারি করে। কথা কয় না? তোমরা আমাদেরকে জঙ্গিবাদ বলো, আমাদেরকে সন্ত্রাস বলো, আসলে বুঝো নাই। বড় হুজুর বলতেন, কারে সাইরা কারে ধরছ বুঝো নাই, যারা তোমাদের আপন এদেরকে সাইরা, যারা আপন না এদেরকে ধরছ। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা সবচেয়ে দেশপ্রেমিক থাকলে আলেম উলামা। রাগ করেন না, আমার সাথে হয়তো আপনারা একমত হবেন না। এদেশের স্বাধীনতায় যদি কেউ আঘাত করে, কখনো যদি কেউ শকুনের দৃষ্টিতে দেশের স্বাধীনতার দিকে তাকায়, সবার আগে যারা জান দেওয়ার জন্য তলোয়ার নিয়ে মাঠে নামবে, শত্রুপক্ষকে হেনস্থা করার জন্য, শত্রুপক্ষকে কাবু করার জন্য, এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। করোনার সময় কিছুটা আপনারা দেখছেন, নেতারা যখন সবাই গ্লাসের ভিতরে, কথা কয় না, 4-5টা মাস্ক লাগাইছে, নিরাপত্তা টুপি, PPE, হ্যান্ড গ্লাভস, ভার্চুয়ালে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? কেন? করোনা যদি আমারে পাই ধরে ফেলাইব, এই জন্য করোনা যেন না পাই, ধুকতেও যেন না পারে, যেন একটা লাগাইছেন। আপনারা তো একটা লাগাইছেন, কেউ কেউ লাগাইছেন না। কথা কয় না? আর হে টাকা আছে, হে লাগাইছে কয়টা? 5টা। কথা কয় না? হের হাত পাও সবটা কাফনের ভিতরে ঢুকায় ফেলাইছে। করোনা কো ভাই, আপনি তো রেডি হয়ে রয়েছেন, নিতে অসুবিধা কোথায়? আপনি তো কাফনের ভিতরে ঢুকেই আছেন। কথা কয় না? এই সকল VIP, CIP, VIP যারা, ওদের গ্লাসের ভিতরে ঢুকাই করোনা কই, স্যার আসসালামু আলাইকুম। স্যারে কয়, কিরি তুই কোন দিক দিয়ে ঢুকছ? কই স্যার আমার তো বেশি জায়গা লাগে না, ওই যে আপনি গ্লাস ফিটিং করছেন, স্ক্রুর ছিদ্র দিয়ে ঢুকে গেছি। কথা কয় না? এরকমের VIP করোনা নিয়ে গেছে না, গেছে না? জোরে বলে। কিন্তু হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যখন সন্তান তার বাবার লাশ রাস্তায় ফেলে চলে যায়, যখন বাবা সন্তানকে বলে আমাকে এক গ্লাস পানি দাও, পরিবারের সকলেই তাকে গ্লাসে তালাবদ্ধ করে চলে যায়, পানি পানি বলতে বলতে সে মারা যায়। এমন করুণ সময়ে উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে বলছে, যদি কোনো করোনার রোগী থাকেন আসেন, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য। কোনো করোনার রোগীতে কেউ মারা গিয়ে থাকলে আমরা তার দাফনের ব্যবস্থা করব। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই সময়ে এক শ্রেণীর হলুদ সাংবাদিক কিন্তু সব সবুজ না, কিছু আছে কি হলুদ। সুযোগ পাইলেই মাদ্রাসার উলামায়ে কেরামের 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজায়। বুঝেন নাই? এই হলুদ সাংবাদিকরা তখন বলা বলি শুরু করলো যে সর্বনাশ, করোনা যে পাওয়ারফুল রোগ, যারা করোনাতে মারা যাবে এদেরকে শ্মশানে নিয়ে পোড়াই দিতে হবে। আরো আসতে নাউজুবিল্লাহ, এমনি নাউজুবিল্লাহ জোরে বললে তো পুলিশ আসে না তো, তাহলে ঠিক আছে। জোরে বললে যদি পুলিশ আসে তাহলে আসতেই পারে।
কই যে এটা বড় পাওয়ারফুল রোগ, এই রোগে যারা মারা যায় এদেরকে দাফন করা যাবে না, পোড়াই দিতে হবে। তো জিজ্ঞাসা করা হলো সমস্যা কারি বুঝেন না মিয়া, যদি করোনা রোগে কেউ মারা যায় এদেরকে যদি কবরস্থানে দাফন করা হয়, তা আগে যারা শুয়ে রয়েছে ওরাও করোনায় আক্রান্ত হয়েছে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা চাইছিল এই সুযোগে দাদাদের প্ল্যান আমাদের মুসলমানদের উপরে বাস্তবায়ন করতে। মুসলমান যখন মারা যায়, মুসলমান জিন্দা থাকতেও সম্মানী, মরলেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? মরলে পরে তাকে সুন্দর করে সবাই মিলে গোসল টুসুল করে পাক পবিত্র করাইয়া আতর গোলাপ দিয়া সাজায় আমরা তাকে আল্লাহর কাছে দিয়ে আসি। ওরা আগের থেকে পোড়ায় কয় যে এমনি তো পড়বো, তো পোড়াই দিলাম। কথা কয় না? তাহলে ইমানদার মুসলমান এরা পোড়ানোকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো বলতেছিলাম উলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা হয় এরা জাতির শত্রু নয়, দেশের শত্রু নয়। সর্বপ্রথম দেশের জন্য যদি কোনো জান দেওয়ার দরকার হয় তাহলে এরাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? উলামাদের সাথে মহব্বত রাখেন, ভালোবাসেন, লাভ হবে, লস হবে না। বড় হুজুরকে যারা মহব্বত করছে, মুফতি সাহেব হুজুরকে যারা মহব্বত করছে, আল্লামা সিরাজিকে যারা মহব্বত করছেন, এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। ঠিক না বেঠিক? রহমতুল্লাহ সাহেব হুজুর কত বড় আল্লাহর ওলি ছিলেন। মেদ্দার মানুষ রহমতুল্লাহ সাহেব হুজুরের জন্য পাগল। কথা কয় না? মক্কাতে হজ করতে গেলাম, তিনি উম্মে হানির মধ্যে বসে বসে জিকির আজকার করতেছেন। আমার সাথে শেষ বছর, যে বছর শেষ উনি হজ করে আসলেন, এরপর আর যাইতে পারেন না। আমার সাথে মোলাকাত, আমি সালাম মুসাফা করে বললাম হুজুর আপনি এখানে বসা, তো চলেন না আমি একটু খেদমত করি। পাশে হোটেল আছে, বাঙালি হোটেল আছে, ওখানে যাই একটু নাস্তা করাই। আমার বললো মাওলানা না, বাইরে যাবো না, জীবনে আর আসতে পারি কিনা আমার মনে হয় না। সুবহানাল্লাহ, মনে জাগনা দিছে যে আমার মনে এটা শেষ সফর, তো বাইরে যাবো না মাওলানা। তাহলে আমার তো খুব মনের আবেগ ছিল আপনার একটু নাস্তা করা। আমি একা না, এই জায়গায় মেড্ডার আমার মুহিব্বিন যারা আছে সব আমার আশপাশ, আমি তাতে কি হয়েছে সবাই আমি নাস্তা করাবো ইনশাআল্লাহ। এরপর আমার কি কয়, যদি আপনি নাস্তা করাইতে চান তাহলে এনে করাইবেন, বাইরে যাবো না। সুবহানাল্লাহ। এখন আমি দাওয়াত দিয়া বিপদে পড়ছি না কোন তো, কারণ হারাম শরীফের ভিতরে তো নাস্তা নিয়ে ঢুকতে দিবে না। এখন আমি দাওয়াত দেয়া পড়ছি বিপদে। তা বললাম হুজুর আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব আপনাদের 10-12 জনের যা নাস্তা আছে আমি হোটেল থেকে পার্সেল নিয়ে আসবো। তো আমি ওখানে হোটেলে বসি যে ভাই আমার এমনভাবে প্যাকেট করে দিবা যেন এই যারা সিকিউরিটি গার্ড আছে গেটে এরা যেন বুঝতে না পারে। তো বাঙালি হোটেলের মালিক হে কুমিল্লা বাড়ি, হে আমার খুব মহব্বত করে, একটা পয়সাও আমার কাছে নিছে না। সুবহানাল্লাহ। আমি বলে আরে আমি তো আরেকজনটা হাতিয়ে দিব, কত তো তাতে কি হয়েছে, আমি সব পাবো না। আমি গেট দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর নাম নিয়ে ঢুকে গেছি। সিকিউরিটি গার্ড যে কোন দিকে সাইর হয়েছে আল্লাহই জানে। সুবহানাল্লাহ কইবেন না? আমার দিকে তাকাই নাই। আমি কই হইছে কাম, বুজুর্গর দোয়া লাগিয়ে গেছে। আমি ভিতরে নিয়ে সুফরা, যে অন টাইম যে দস্তরখান, সুফরা বিছায়া ওই কেমনে নিয়ে আসলাম। হুজুর আপনি দোয়া করছেন না? সিকিউরিটি গার্ড আমার দিকে চাইছে না। সুবহানাল্লাহ। এরপরে সবাই নিয়ে বসছে, আমি বসলাম। এই মেড্ডার মানুষ, হয়তো ওখানে যারা আছেন এখানে কেউ থাকতেও পারেন। সাদের শাহ হুজুর দিছে হোটেল থেকে ফোন, আপনি কই, নাস্তার টাইম যাইতেছে। হুজুর তো একটু কথা সুন্দর করে কইতে, যারে আল্লাহ খাওয়ায় হারাম শরীফের ভিতরে বসায় খাওয়া। শব্দটা হুবু এইভাবে বলছে, হুজুর যারে আল্লাহ খাওয়ায় হারাম শরীফের ভিতরে বসায়া খাওয়া। আপনি এটা কন কি, হারাম শরীফের ভিতরে বসে কি কিছু খাওয়া যায়? কমান আব্দুল বাতেন আমার দাওয়াত দিছিল, আমি কইছি যদি হ্যাঁ খাওয়াইতে পারেন খাওয়ান, নাহলে যান না। কেমনে কেমনে যে ভিতরে নিয়ে আসে, এখন দস্তরখানে বসে নাস্তা খাইতেছি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওলিদের শহর। ফখরে বাঙ্গাল যে শহরে শুয়ে আছেন, আপনারা এই শহরের মানুষ, আমরা এই শহরের বাসিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আর কি লাগে? ফখরে বাঙ্গালের মতো মানুষ গোটা বিশ্ব যাকে চিনে, ছাত্র জীবন থেকেই যিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ।
আপনাদের মনে কষ্ট দিয়া বেলাইতেছে, হ্যাঁ? রাগ করতেছেন না তো আবার? আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যদিও ঢাকাতে থাকি। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্ম, সদরই আমার বাড়ি। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমি যা জানবো অন্যরা জানবেন। আবার যে বুজুর্গের কাছে দীর্ঘদিন ছিলাম, উনি বকরে বাঙ্গালের ঘটনা আরো ব্রাহ্মণবাড়িয়ার যত ঘটনা সব সরাসরি বলছেন, এগুলো মেমোরিতে রাখছে। হযরত বড় হুজুর রহমতুল্লাহের খেদমতে দীর্ঘ 8 বছর ছিলাম। এই জন্য এই বিষয়গুলো আমার সব জানা। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দে পড়ে, এক শয়তান ফতোয়ার জন্য গেছে দেওবন্দের ফতোয়া বিভাগে। উদ্দেশ্য হলো হের সৎ মেয়েরে বিয়া করবো। নাউজুবিল্লাহ, আগামীকাল কয়েন। এরকমের শয়তান তো বাংলাদেশে লাইট মারলে এখন পাওয়া যাবে না, হ্যাঁ? হায় হায়, যা গুনাহ হয়, যা কাম কুকাম হয়, এই সকল হিফসখানাগুলো যদি না থাকতো, কোরআনের পাখিরা যদি ভোর রাত্রি উঠে আমাদের জন্য দোয়া না করতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। দেখেন না, ভূমিকম্প আয়সা দেখা দিয়া চলে যা, ঝাঁকুনিও দিয়া কয়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই চলে গেলি কেন? কই যে বলা ভাই যে পড়তেছে, এই জন্য আর সাহস হলো না, গেলাম না। সুবহানাল্লাহ কবেন। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কো है गए, पारा जिसकी तूरे खुदा होने को है गए, को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। ও ভাই, কবি বলেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে আল্লাহর কালাম পড়া হয়, যে এলাকার কোরআনের চর্চা হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম, আসমান থেকে যদি আল্লাহ কোনো গজবের ফাইসালা করেন, ফেরেশতারা এসে তখন যেখানে দাঁড়ানাছে কানাচে ব্রাহ্মণবাড়িয়ার অলিতে গুলিতে হিফসখানাগুলোতে কোরআন পড়া হয়, তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন জায়গায় তুমি শাস্তি দিয়া পাঠাইলা? কেন রে, কেন? আল্লাহ, এখানে তো কচি বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো তোমার কালাম তিলাওয়াত করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, যা জাগা, ওই মাসুম বাচ্চাদের কারণে, মাসুম বাচ্চাদের ওসিলায় আমি আল্লাহ গোটা শহরবাসীকে মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আর হায়রা, এই বদমাস নিজের সৎ মেয়েকে বিয়ে করবে, তাও ফতোয়া নিয়া। নাউজুবিল্লাহ কর। দেওবন্দের ফতোয়া বিভাগে লিখছে, ঘুড়ি কি বাচ্চি পর সোয়ার হোনা জায়েজ है कि नहीं। উর্দু বুঝছেন তো? কামরুব্বিরা কইছেন না কিছু উর্দু। পাকিস্তান হানাদার বাহিনীর কাছে জিজ্ঞাসা করছে, क्या तो मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान। मुसलमान है तो तेरा कलमा बता। को ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। ঠিক না বেটি? ফতোয়ার মধ্যে ইস্তিফতা লিখছে যে ঘুড়ির বাচ্চার উপর সোয়ার হওয়া জায়েজ আছে কিনা। হুজুররা তো এত কিছু জানেন না। একটা ঘুড়ির বাচ্চা, তার উপরে সোয়ার হবে। আল্লাহ তো ঘোড়াকে বানাইছে ভ্রমণ করার জন্য। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ বলেন এগুলো তো সোয়ার হওয়ার জন্য বানাইছে। তো উস্তাদে ফতোয়া বিভাগের জিম্মাদার, তিনি লিখা দিয়েছেন নিজে, হ্যাঁ বিলকুল জায়েজ है। সদর গেটের মধ্যে ওই তাজুল ইসলাম দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা ফখরে বাঙ্গাল, তিনি সদর গেটে দাঁড়িয়ে আছেন। ওই বদমাস যখন ফতোয়া নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে যে এবার জায়েজ করে মেয়েরে বিয়ে করুন, তিনি বলেন, ভাই আপকে হাত মে क्या है। ওই বেড়ারে জিজ্ঞাসা করতেছে, আপনার হাতে কি এক ফতোয়া है, जरा मुझे दिखलाइए। ফতোয়াটা আমার একটু দেখাইবেন। तुम क्या करोगे? नहीं भाई, देखने के लिए जरा इजाजत दीजिए। ফতোয়াটা যখন হাতে দিয়েছে, তিনি কলমটা টান দিয়া বাইর করে নিচে লেখছে, বছর থেকে দুম হোক, হাত ঘুড়ির বাচ্চার উপরে সোয়ার হওয়া যাবে, শর্ত হলো পিছনে লেজ থাকতে হইব। আল্লাহু আকবার কইবেন না? এবার তো তার স্বপ্ন, তার পরিকল্পনা সব এলোমেলো হয়ে গেছে। হায় হায়, করলোটা কি? क्या तुम यहाँ का तलबा हो? তুমি কি এখানকার ছাত্র? জি। तुमको कितनी जुरात है? उस्ताद की कलम पर तुम कलम चलाते हो। उस्तादिर कलमेर উপরে তুই কলম ধরছস? বেয়াদব, आओ तुमको ले जाओ। হাতে ধইরা নিয়ে গেছে আসামি।
फतवा विभागे दिया कहे हजरत ये मदरसा का दारुल उलूम का तलबा है। बोले हाँ, क्या हुआ? को देखो आपकी फतवा पर इसने कलम लगाया, আপনি ফতোয়া দিয়েছেন এখানে কি জন্য লেখছে। তখন উস্তাদে ফতোয়া হাতে নিয়ে দেখে যে বছর থেকে শর্ত হলো পিছনে লেজ থাকতে হইব। তখন উস্তাদ অবাক দৃষ্টিতে তাকায় বলতেছে, ভাই क्या है? হযরত इनकी নিয়ত খারাপ है। আল্লাহু আকবার বলেন। हजरत इनकी नीयत खराब है। क्या नीयत है? हजरत इनकी नीयत है कि अपनी बच्ची को निकाह करना चाहते हैं, शादी करना चाहते हैं, निजर सद में कैसे जना करते चाहे। नाउजुबिल्लाह बोले। उस्ताद तो माথায় हाथ दिया हाय हाय भाई तुमको कहां से मालूम? आपको मुझे अल्लाह ने कहा क्या कश्फ से मालूम हुआ। যে পাখি উড়াল দে বাসার থেকে চেনা যায়, কথা কয় না। उस्ताद बोलें भाई अगर तुम ना होते तो मैं हालाक हो जाता। তুমি যদি না থাকতা তাইলে তো আমার ফতোয়া নিয়ে সে জেনা করত, কথা কয় না। তোমার কারণে আল্লাহ আমাকে বাঁচাইছেন, তিনি হলেন ফখরে বাঙ্গা। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারিরাল মাজামি। এরা হলো আমাদের পূর্বপুরুষ। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি যাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ঐতিহ্য যদি কেউ বিলিয়ে দিতে না পারে, এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য হলো এরা ইসলামের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের দুর্গ। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে যাই, জিজ্ঞাসা যখন করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলে আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, চমকায় উঠে আর কয় আমাদের তো ধারণা যেদিন বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলিত হবে সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, যেই বিষয়টা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, এহসান প্রতিদানের বদলা প্রতিদান। আল্লাহ কয় তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, ধীরে ধীরে তোমাদের এই বডিটা সুন্দর করে বানাইলাম, 40 দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? তাই বান্দা শুধু বানাইয়া তোকে ছেড়ে দেয় না, গাই তুমি দুনিয়াতে আসবে, তোমার খাবার খাই দিবে। এই জন্য আমি আল্লাহ তোমার মার বুকে তোমার খাবার রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, যে মার সন্তান হয় না, ওই মার বুকে কোনোদিন দুধ আসে না। ঘুমাই গেছেন? 12টার ভিতরে মোনাজাত হবে ইনশাআল্লাহ বলেন। এ মুসলমান, তাইলে আল্লাহ বলেন গোলাম তুমি দুনিয়াতে যাবে, তোমার খাবারের ব্যবস্থা কে করছে? আর একটু জোরে বলেন কে করছে? সুতরাং যে আল্লাহ তোমার মার বুকে তোমার দুধের ব্যবস্থা করছেন, আবার দুধরা কত পুষ্টিকর, কত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত শিশু ডাক্তাররা বলে যতই শিশু খাদ্য পৃথিবীর মধ্যে আবিষ্কার করে থাকুক না কেন, এত গুণগত মান, এত সুন্দর পুষ্টিগত খানা, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কোনো খাবার গোটা বিশ্বের কেউ বানাইতে পারে না, যে খাবার আল্লাহ আমার বুকের দুধের মধ্যে রেখে দিয়েছে। কে রাখছেন? এ মুসলমান, আল্লাহ বলেন ধীরে ধীরে তোমাকে আমি লালন পালন করলাম, তুমি মোটা চাউল খাইতে পারবে না, জমিনের মধ্যে আমি চিকন চাউল তোমার জন্য বানাইলাম। তোমার মা, তোমার বাবা আস্তে আস্তে দুধের পরে তোমাকে খিচুড়ি পাকায়া খাওয়ায়, কথা কয় না? এই জন্যই তো কোরআনে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কুল কানাতের পালন কর্তা, কথা বলেন ঠিক কিনা? কিসমত কিয়া হর শাই কো
قسام ازل نے قسمت کیا ہر شے کو قسام ازل نے जिस चीज को जिसके लिए काबिल नजर आया बुलबुल को दिया नाला वो परवाना को जलना बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আরে আল্লাহ তো আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। তুমি একটু তোমার ইতিহাসটা তালাশ করো, তোমার উপরে কি পরিমাণ আমার ইহসান। সুবহানাল্লাহ। এই ইহসানের বদলা ইহসানের প্রতিদান দিতে হবে। আল্লাহ বলেন তুমি কি দিয়া বদলা দিবা? বদলা দেওয়া তো সম্ভব নয় তুমি যদি আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এ গোলাম, তোমার অক্সিজেনের কোনো বিল আমি নেই না, তোমার বিদ্যুতের কোনো বিল নেই না, তোমার হাজার হাজার নিয়ামত দিয়েছি কোনোটার বিল আমি নেই না। গোলাম, তুমি যদি সিজদায় পড়ে আমাকে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে দেরি হয়, আমার ওই কুদরতি ইহসানের শুকরিয়া আদায় হতে দেরি হয় না। তুমি কোন নিয়ামতটাকে আমার অস্বীকার করবে? সূরা আর রহমানের মধ্যে একটু পর আল্লাহ কয় ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবা। বল মানব আর দানব, আমার কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবে? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের কৃতজ্ঞতা যারা প্রকাশ করে তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর পয়গম্বর এই রজব মাসে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক স্পেশাল ইনভাইট করে, স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলুন ঠিক কিনা? মেরাজের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন। একটা পর্যায়ে আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আমার জন্য দুনিয়া থেকে কি হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সমস্ত তাজিম আর সম্মান তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ পাক জবাবে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার উপর সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ শুধু আমাকে একা সালাম জানাইলেন, আমার উম্মতকে সালাম দিবেন না? আরো আসছে সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মত সহ সালাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। শেষ কথা ও ভাই, শেষ কথা আল্লাহর হাবিব আল্লাহ পাকের সঙ্গে যখন কথাবার্তা বলা শুরু করে দিলেন, বলেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বললাম, আমার উম্মত যদি চায় আপনার সঙ্গে সরাসরি কথা বলবে এমন কোনো নাম্বার আসেনি যেই নাম্বার দিয়া কল দিলে আপনি সরাসরি রিসিভ করবেন? আরো আসছে সুবহানাল্লাহ। কন কষ্ট হইতেছে বেশি? ও ভাই 12টার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ, এর বাহিরে যাবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। এ মালিক যদি তোমার সঙ্গে আমার উম্মত কথা বলতে চায় নাম্বার দাও, যেই নাম্বার দিয়ে কল দিলে আল্লাহ তুমি সরাসরি রিসিভ করবা। আল্লাহ বলেন 50 নাম্বার দিলাম। কত নাম্বার? 50 নাম্বার দিয়ে যদি আপনার উম্মত আমাকে নক করে তাইলে আমি অপর প্রান্তে থেকে জবাব দেব। নবী তো খুশি, মুসা নবীর সঙ্গে দেখা। আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? তখন মুসা আলাইহিস সালাম মুখে আল্লাহ নবী বললেন 50 ওয়াক্ত নামাজ খুব পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং নাম্বারটা কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এইভাবে 5 কমায় নবী, যায় 5 করে কমায়, আবার যায় আবার 5 করে কমায়, হতে হতে আল্লাহ 45 মাইনাস করলেন আর 5 রাখলেন। এরপর আল্লাহ ডাক দিয়া কয়
ও আমার হাবিব, মনে করবেন না আমি 50 বলেছিলাম, 5 নিয়ে আসছি, কমাই দিছি, সব কমাই দিছি। না না, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি যা বলি তাই রাখে। সুতরাং বলেছিলাম 50, দিছি 5। আপনার উম্মত যদি 5 আদায় করে রে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। প্রশ্ন আসে, বারবার কেন নিয়ে গেলেন? প্রথমবারই তো 5 দিতে পারতেন, এটা বুঝবেন না। আগা আসে কার মাসুক, একজনের সঙ্গে আরেকজনের কথা বললে যে কি মজা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর আল্লাহর হাবিব আশেক মাসুক। হযরত মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনার হাতে কি? মুসা নবী জবাব দিলেই হতো, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ আমার হাতে একটা লাঠি। কিন্তু মুসা নবী হিস্টোরি বলা শুরু করলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবীরে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ জিজ্ঞাসা হাতে কি? আপনি হিস্টোরি কোয়া শুরু করছেন কি লাগি? মুসা নবী ডাক দেয়া কই, তোরা বুঝবি না, আল্লাহর সঙ্গে কথা বললে যে কি মজা, এটা তোদের বুঝে আসবে না, তাই কথাটা লম্বা করলাম। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? আপনি ফুলের বাগানে যাবেন, এক একটা ফুলের কালার এক এক রকম। কোন ফুল দেখবেন সূর্যমুখী হয়ে দাঁড়ায় রয়েছে, মনে হয় ফুলের বাগানের মালিক এই ফুলটারে কইছে, তুই কিন্তু সকাল থেকে পূর্ব দিকে রূপ করে দাঁড়াইবি। কথা কয় না। গোলাপ ফুল কোনটা সাদা, কোনটা গোলাপি কালার, আবার কোন কোন ফুল আছে দিনের বেলায় কোনো গ্রাম দেয় না, রাত্রে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক একটা আর গ্রাম এক এক রকম। কে দিয়েছেন? বেশ কমটা কে করেছেন? गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बूहे, तेरा ही से रंगत तेरा ही से बूहे। सुभान अल्लाह। কই এগুলোতে যায় দেখি আল্লাহ সব তোমার কুদরতি কারিশমা। আল্লাহ বলেন, গোলাম তোর সৃষ্টির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার অবদানে, আমার ইহসানে তোর গোটা পড়ে ঢেকে আছে রে গোলাম। তুই টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি জমা দিয়ে, অর্থ করে দিয়ে আদায় করতে পারবে না গোলাম। 24 ঘন্টা আমার নিয়ামতে তুমি ডুবন্ত আছো। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা দাও, সিজদা দিতে দেরি হয়, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে দেরি হয় না। فبأي آلاء ربكما تكذبان। বল আমার কোন নিয়ামত কি তুই অস্বীকার করবি? আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ কই বেশি কিছু চায় না তোমাদের কাছে, আমার 5 ওয়াক্ত আইসা আমার নামাজটা আদায় করে যায়, হালাল হারাম মাইনা চইলো, শরীয়তের বিধানের উপরে চলো, কিছুদিন কষ্ট করবা, এরপরে আবাদুল আবা, শুধু সুখ আর সুখ, শান্তি আসা। সুবহানাল্লাহ জোরে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো। হাত তুলে হাত তুলে হাত তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই যুবকদের যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আজকের এই রজবের পবিত্র জুমার রাত্রিতে এই সুন্দর আয়োজন করেছেন। যে আয়োজনে এসে আমরা দিনের কিছু কথাবার্তা শোনার সুযোগ হয়েছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব,
উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখবেন, সম্পর্ক রাখবেন, লস হবে না, লাভই হবে, দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন ইনশাআল্লাহ। আর যে যুবকরা এ সকল সুন্দর আয়োজন করেন তাদেরকে উৎসাহিত করব। আমি যুবকদেরকে বিশেষভাবে বলে যাব, শুধু মাহফিলের আয়োজন করে ক্ষান্ত হলেই চলবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, আর মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে হবে। কোনো রকমের কোনো অশ্লীলতার বেহায়াপনা, কোনো গুনার কাজ যেন অন্তত পক্ষে মেড্ডার